গতকালকেও মারা গেছে 7 জন। আর আমি দেখেছি কেউ আমাকে ফেসবুকে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে 8 জন, কেউ বলেছে 5 জন। 5 থেকে 8 জন গতকালকেও যদি মারা যেয়ে থাকে, তাকে হত্যা করা হয়েছে, গুলি করা হয়েছে। যে আমাকে হত্যা করছে তার সঙ্গে কি আলোচনা? 71 সালে যদি আপনি ফিরে যান, শেখ সাহেব আলোচনা করেছিল। যারা আক্রমণ করেছে বাঙালি জাতির বিরুদ্ধে, যারা আক্রমণ করেছে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, তার সঙ্গে শেখ সাহেব আলোচনা করেছিলেন ইয়াহিয়া খানের সঙ্গে। উনি 24 তারিখ পর্যন্ত ডায়ালগ করেছেন। তো ওনার মতন তো বাংলাদেশের এই তরুণ প্রজন্ম বেইমানি করবে না এই জাতির সঙ্গে। সরকার আজকে আমাদের পরিস্থিতিটা বুঝতে হবে। আজকে আমাদের দেশে আজকে যে গণ অভ্যুত্থানের আন্দোলন হচ্ছে, এটাকে তো আমি ওইভাবেই দেখছি। এর আগে দেখেছিলাম জেনোসাইড হিসেবে, গণহত্যা হচ্ছিল। তারপরে আজকে সেই আন্দোলনকে নানানভাবে তারা নানান কৌশল অপকৌশল ব্যবহার করে আন্দোলনকে তারা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেছিল। আজকে সেই আন্দোলন গণ অভ্যুত্থানের আন্দোলনে পরিণত হয়েছে, যেটা আমার সহ আলোচকরা বলেছেন যে এটা হচ্ছে ক্লাইম্যাক্স, মানে শেষ পর্যায়ে, এটা হচ্ছে শেষ পর্যায়ে চলে এসেছে, মানে শেষ অধ্যায়ে আমরা এখন পৌঁছে গিয়েছি, আমাদের দেশ পৌঁছে গেছে। আজকে যে কথাগুলো ছেলেরা বলছে, রাস্তায় যে স্লোগান গুলো দিচ্ছে, এগুলো সব আমাদের মনের কথা। আমার ওদের প্রতি সম্মান এবং সালাম আবার জানাই এই কারণে যে দেশে, সারা দেশে আপামর সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটা ভাবছে সেটার প্রতিফলন তারা রাস্তায় দেখাচ্ছে। আমরা যারা রাজনীতির সঙ্গে যেভাবেই হোক সরাসরি বা অসরাসরি ভাবে, মানে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ইনভলভড আছি, তারা যেটা করতে পারিনি, যে কথাগুলো আমরা সাহস করে সামনে বলতে পারিনি, আজকে সেই কথাগুলোকে রাজপথে নিয়ে এসেছে এই ছাত্র জনতা। এবং তাদের আমি স্যালিউট জানাই, শতবার স্যালিউট জানাই, যে আমাদের যে দাবি, আমাদের যে আশা, আমাদের যে দেশের কাছে প্রত্যাশা, সবকিছুকে বাস্তবায়নের জন্য তারা জীবনকে বাজি রেখে রক্তক্ষরণ করে আমাদের জন্য রাজপথে দাঁড়িয়ে আছে। আমাদের প্রত্যেকের দায়িত্ব ওদের পাশে দাঁড়ানো, এবং তাই হচ্ছে। আমি দেখেছি আজকে কেউ বসে নাই, মারা বেরিয়ে গেছে, ছোট বাচ্চাদের কোলে নিয়ে বেরিয়ে গেছে, বাচ্চারা গেছে যে না আমার ভাই গেছে, আপা গেছে, আমি কেন বাসায় থাকবো, মা আমিও যাব, বাবা মা। এই যে একটা, এটাকেই বলে, মানে এটাকেই বলে জাতীয় আন্দোলন বা বিপ্লব। আমার মনে হয় এটা হচ্ছে আমরা যে বিপ্লবটাকে জানতাম আগে, সেই বিপ্লবের একটা অন্য রূপ। এই বিপ্লব, এইটাই বিপ্লব, এটা জাতীয় বিপ্লব। একটা স্বৈরাচারী, একটা বিদেশি ক্ষমতার একটা কি বলবো পুতুল সরকার, যার বিরুদ্ধে পুরো জাতি আজকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছে। এইখানে এখন যদি শেখ হাসিনা এই পর্যায়ে এসে এতদিন পর্যন্ত সে খেলা খেললো, একটার পর একটা অপপ্রয়াস চালালো এদের পরাস্ত করবার জন্য, এদের নিয়ে নানান রকম বিতর্ক তৈরি করলো, এদের সন্ত্রাসী বানিয়ে দিল, বললো সন্ত্রাসী গ্রুপরা তাদের নাকি আশকারা দিচ্ছে বা তাদের তাদের উৎসাহিত করছে সন্ত্রাসী কার্যকলাপে। তারা যে একটা খুবই ন্যায্য একটা দাবি নিয়ে সামনে এসেছে, এটাকেই নিয়ে তারা খেলা শুরু করেছে, যেটা তারা বিএনপির সঙ্গে, জামাত বা অন্যান্য বিরোধী দলের সঙ্গে করেছে এবং সফল হয়েছে। তারা ভেবেছিল এই বাচ্চারা তো কিছুই না, এদের আমি দুবার যদি একটা ধাক্কা দিই তাহলে ওরা সব ঘরে চলে যাবে। কিন্তু এই যে বুমেরাংটা হয়েছে, শেখ হাসিনা বোধহয় এখনো অনুধাবন করতে পারছেন না। সে নমনীয়তা দেখাচ্ছে, কিন্তু এই নমনীয়তার পেছনে যে তার কারণগুলা, এগুলো কি তিনি গতকালকেও মারা গেছে 7 জন। আর আমি দেখেছি কেউ আমাকে ফেসবুকে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে 8 জন, কেউ বলেছে 5 জন। 5 থেকে 8 জন গতকালকেও যদি মারা যেয়ে থাকে, তাকে হত্যা করা হয়েছে, গুলি করা হয়েছে। আমি কয়েকটা ভিডিও দেখলাম, সেই ভিডিওতে সেটা কোথায় দেখিয়েছে জানেন? ভারতীয় একটা মিডিয়াতে, ওটার নাম হচ্ছে দেশভক্ত বলে একটা মিডিয়া আছে ভারতে। তারা এটা পুঙ্খানুপুঙ্খ দেখিয়েছে। তারা বলেছে এটা একটা এক ধরনের অ্যানালিটিক্যালি এই জিনিসটাকে একটা ডকুমেন্টারির মাধ্যমে নিয়ে এসেছে। তারা মৃত্যুর সংখ্যা নিয়ে কথা বলেছে সরকার এটা বলছে, এবং এই কথাগুলোও বলেছে যে মৃত্যুর সংখ্যা কমানোর জন্য সরকার কি কি প্রয়াস নিয়েছিল, এই কথাগুলো তারাও বলছে। একটা ভারতের হিন্দু ভাষাভাষীর একটা মিডিয়া সেই কথাগুলো বলছে যে গোয়েন্দারা
কন্টেন্ট ক্রিয়েটর যে রেজিস্ট্রি সেটা নিয়ে গেছে, এটা ওরা বলছে, আমরা তো বলি এখানে, কিন্তু ওরাও বলছে এই যে এটার যে ব্যাপকতা, যে ছড়িয়ে গেছে, আজকে যে সরকার ষড়যন্ত্র করে, মিথ্যাচার করে, নাটক করে জিনিসটাকে টুইস্ট করতে চেষ্টা করছিল, এটা আর সফল হচ্ছে না। এটা হচ্ছে বাস্তবতা। সরি, আপনি বোধহয় একটু কিছু বলতে চাচ্ছেন। না না ঠিক আছে, বলুন। তার মানে এই অবস্থাতে আলোচনার কোনো সুযোগ নেই, যেটা বলছে তাদের নাই। দিস ইজ মানে এখন একেবারে অন্য পর্যায়ে নিয়ে গিয়ে হত্যা করে মানুষের, আপনি চিন্তা করেন বাড়ি বাড়ি গেছে পুরো, মানে এই যে কতদিন হলো, 20 দিন প্রায় হচ্ছে, এই যে চিরুনি অভিযান চালাচ্ছে বাড়ি বাড়ি গিয়ে, এই যে কারফিউ কেন উনি এখনো প্রত্যাহার করছেন না? এখনো প্রতিদিন রাতে কারফিউ হচ্ছে। কারফিউ দেওয়ার উদ্দেশ্যটা কি? এই যে কারফিউ দিয়ে এক এলাকা ঘিরিয়ে ঘিরিয়ে, এটা একটা ভারতীয় একটা প্রকল্প ছিল 71 সালে, যেটা করা হয়েছিল। যারা আপনার চারু মজুমদারের যে দলটা ছিল, তারা তখন খুব অগ্রসর হয়ে গেছিল, তাদের পরাস্ত করবার জন্য যেই কৌশল ব্যবহার করা হয়েছিল, বা কাশ্মীরে যে কৌশলটা ব্যবহার করা হয় ওখানকার জনমানুষকে নিয়ন্ত্রণে রাখবার জন্য বা হত্যা করবার জন্য, এই একই পদ্ধতিতে বাংলাদেশের সরকার তার জনগণের বিরুদ্ধে সেই কৌশলগুলো ব্যবহার করছে। এটা তো কাশ্মীর না, এটা বাংলাদেশ। এবং শেখ হাসিনা বা আওয়ামী লীগের সরকার কি ভারতীয় সরকার? কেন্দ্রীয় কোন সরকারের আন্ডারে তারা কাজ করছে। কিন্তু প্রধানমন্ত্রী বলছে তিনি আর রক্ত চান না, হত্যাকাণ্ড চান না, তিনি আলোচনা চান। প্রমাণ কি? এটা প্রমাণ কি? উনি কিভাবে এটা প্রমাণ করবেন যে উনি চান না? উনি গতকালকেও তো গুলি ছুড়েছে। তার আজকে সম্রাটের কথা অনুযায়ী দেখা যাচ্ছে যে আপনার আজকেও তারা গুলি করেছে। তাদের সন্ত্রাসী গ্রুপ, তাদের সন্ত্রাসী যারা, কি বলবো, ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী, তারা এখনো আক্রমণ করছে। এই যে তার যে কথার কথা, এই কথাটা তো আর বলবার কথা না। কারণ এই ছেলেরা তো এবার দ্বিতীয়বার আন্দোলনে নেমেছে বা তৃতীয়বার আন্দোলনে নেমেছে। প্রথম দুবার তারা এতটা বুঝতে পারেনি, এখন ওরা দেখছে এবং ওরা বিশ্লেষণ করেই নেমেছে। আমি ওদের বারবার স্যালিউট দিই। ওদের তার মানে তাদের প্রত্যাখ্যানের বিষয়টিকে আপনি জাস্টিফিকেশন দিচ্ছেন? আমি জাস্টিফিকেশন না, দিস ইজ জাস্টিফাইড, দিস ইজ অনলি জাস্টিফাইড। কারণ এছাড়া কোনো বিকল্প নেই। যে আমাকে হত্যা করছে তার সঙ্গে কি আলোচনা? 71 সালে যদি আপনি ফিরে যান, শেখ সাহেব আলোচনা করেছিল। যারা আক্রমণ করেছে বাঙালি জাতির বিরুদ্ধে, যারা আক্রমণ করেছে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, তার সঙ্গে শেখ সাহেব আলোচনা করেছিলেন ইয়াহিয়া খানের সঙ্গে। উনি 24 তারিখ পর্যন্ত ডায়ালগ করেছেন। তো ওনার মতন তো বাংলাদেশের এই তরুণ প্রজন্ম বেইমানি করবে না এই জাতির সঙ্গে, করবে না তারা। কারণ তারা বুঝে গেছে, তারা দেখেছে, তারা যখন রক্ত দিতে পারে তারা জানে যে এই জাতির স্বার্থটা কোথায়। আজকে ভারতীয় যেই প্রভাব বাংলাদেশের উপরে পড়েছে, ভারত যেভাবে তার বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছে, আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, আমার ব্যারিস্টার সারোয়ার বলেছেন, আবার আরেকজন আপনিও বলেছেন, সরি সাহেব আপনিও বলেছেন। তো আপনাদের ধন্যবাদ যে এই যে বাংলাদেশকে গ্রাস করে নেওয়ার একটা যে রূপরেখা তারা তৈরি করেছে, একটা ব্লুপ্রিন্ট আছে, এগুলো অনুযায়ী তারা এগুচ্ছে। এখন কিছু ছেলেরা বুঝেছে, আমি দেখেছি স্লোগানের মাঝখানে তারা এটাও বলেছে যে রেলপথ না, কোনো রেলপথ না, বাংলাদেশের বিরুদ্ধে ভিতর দিয়ে কোনো রেলপথ যাবে না। এরা কিন্তু পিছিয়ে নাই, এরা অগ্রসর হচ্ছে এবং প্রত্যেকটা জিনিসকে তারা অ্যাড্রেস করেছে। আমি শুনেছি গতকালকে যে আপনার মংলা পোর্টটা যে এগ্রিমেন্টটা হয়েছিল, মংলা পোর্টটাকে সেটাকে এই যে যেই একটা সবকিছুর তো একটা প্রসিজিওর আছে, এই প্রসিজিওর বাদ দিয়েই নাকি মংলা পোর্টটা অলরেডি ভারতীয়দের হাতে দিয়ে দেওয়া হয়েছে। এই আন্দোলন এত কিছুর মাঝখানে এই সব ঘটনা কি করে ঘটছে? তার মানে বুঝতে হবে যে এখানে কিছু গোপন চুক্তি এবং এখানে কিছু তাদের কতগুলো এজেন্ডা কাজ করছে, এবং এজেন্ডা বাস্তবায়নের জন্য এই সরকারকে তারা সর্বাত্মক, এই যে স্নাইপারের কথা বলেন, অনেকের চোখে দেখতে পারে না, অন্ধ হয়ে গেছে। এই যে আন্দোলনে এই যে যারা আহত হয়েছে, এদের আহত হয়েছে, মৃত্যু, বাচ্চারা মারা গেছে। গতকালকে ইউনিসেফ থেকে বিবৃতি দিয়েছে 28 জন বাচ্চার মৃত্যুর পক্ষে, যে সরকারকে বলছে যে এই, তো আমরা, আপনি বলেন যে আজকে দেশটাকে কোথায় নিয়ে গেছে, এখন আলোচনার কোনো স্কোপ আছে? আলোচনার কোনো স্কোপ নাই আপনি মনে করেন? প্রিয় দর্শক, আপনাদের কাছে প্রশ্ন করি, আসলে কি আপনারা মনে করেন কিনা যে প্রধানমন্ত্রী যে আলোচনার আহ্বান করেছে সেটার কোনো স্কোপ, কোনো সুযোগ আছে কিনা আপনারা মনে করেন কিনা? আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ। প্রায় 30,000 মানুষ দেখছেন এই মুহূর্তে আমাদের ইউটিউব এবং ফেসবুকে। আপনাদের মতামতগুলি আমি মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ, সারা দেশের মানুষ দেখতে পাবে।